মঞ্চে ওঠার পরে আমি একটা লাইন বলতেও পারি না, এখনো হচ্ছে ওই গ্রুপের সবাই এটা নিয়ে খুব গল্প করে যে আমি যখন প্রথম অ্যাওয়ার্ড পেয়েছি তখন মঞ্চে দাঁড়িয়ে শুধু আমি এতটুকু বলেছিলাম যে আসলে আমি তো কিছু বলতে পারি না, আমার খুব ভালো লাগতেছি যে 1 মিনিট আমি ফুল স্টেজে গিয়ে আনন্দে বলেন আর ইসে বলেন আমি কমপ্লিট করতে পারিনি আমার কথা। এইটা হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগার জায়গা, সবচেয়ে অর্জনের জায়গা। এরপরে আমি জাতীয় পুরস্কারও পেয়েছি 2022-এ যখন আমি জাতীয় পুরস্কার পেলাম। এরপরে মনে হয় যে আমার মনে হয়ে গেল যে আমার আরো ডেভেলপমেন্ট করতে হবে। আমরা সবসময় বলি যে মানুষ তো শূন্য থেকে শুরু করে, কিন্তু যদি শাবাব লেদারের জন্ম বলি সেটা শূন্য থেকে না, মাইনাস থেকে শুরু। কারণ শাবাব লেদার যখন জন্ম হয় তখন তো তার কিছু ছিলই না, বিরাট অঙ্কের লোন ছিল মাথার উপর। সেই লোনটাকে কাভার করার জন্য নতুন করে স্বপ্ন দেখে এই শাবাব লেদার 2016 সালে আমরা প্রতিষ্ঠা করি। আমরা 2016 সালে যাত্রা শুরু করে আলহামদুলিল্লাহ লোকাল মার্কেটের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও আমাদের পণ্যগুলো পৌঁছে দিচ্ছি। আমরা এই পণ্যগুলো পৌঁছানোর মাধ্যম হচ্ছে যেমন হচ্ছে যখন আমরা সরাসরি এক্সিবিশন গুলো করি তখন আমরা একদম কাস্টমারের টেস্ট কি সেটা বুঝতে পারি যে কাস্টমার কি ধরনের প্রোডাক্ট গুলো চাচ্ছে, কোন দেশের কালচারটা কি, কোন দেশে কোন প্রোডাক্টের ডিমান্ড কতটুকু। এটার জন্য কন্টিনিউ শাবাব লেদার যেটা করেছে লোকাল মার্কেটে যখন করেছি আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এসিউ মেলা থেকে শুরু করে আঞ্চলিক মেলাগুলোতে অংশগ্রহণ করেছি। সেম ভাবে আমরা একদম আন্তর্জাতিক মার্কেটগুলোতেও বিভিন্ন দেশে, যেহেতু আমরা অলরেডি আলহামদুলিল্লাহ 9টা দেশে এক্সপোর্ট করছি, জাপান, কানাডা, স্পেন, এই দেশগুলোর কাস্টমারের যেমন হচ্ছে আমরা আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এতদিন প্রোডাক্টগুলো দিতাম, কিন্তু কাস্টমার আসলে কোন ধরনের প্রোডাক্টগুলো পছন্দ করে, তাদের ফিডব্যাক কি যদি সরাসরি জানতে পারি, এটা একটা ব্র্যান্ডের জন্য আসলে অনেক বড় একটা অ্যাসেট। যার জন্য শাবাব লেদার এখন একদম সরাসরি যেমন জাপানে এক্সপো করে আসছে, এর আগে ইন্ডিয়াতে এক্সপো করে আসছি, আমরা লাস্ট উইকে চায়না থেকেও এক্সপো করে আসছি, যে কাস্টমারের টেস্টটা বোঝার জন্য কিভাবে তারা তাদের প্রোডাক্টে নতুন নতুন ইনোভেশন অ্যাড করছে, কিভাবে আমাদের প্রোডাক্টগুলো আরো কোয়ালিটি সম্পন্ন পাশাপাশি একদম আন্তর্জাতিক মানের করে কাস্টমার দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, সেভাবে আসলে আমরা প্রোডাক্টগুলোকে ডেভেলপমেন্ট করছি। মানুষ বোঝা সবচেয়ে কঠিন, আর সেটা যদি হয় যে অন্যের টাকা কোনো প্রোডাক্টের মাধ্যমে নিজের কাছে নিয়ে আসবে, সেটা তো আসলে কঠিন। তাই আন্তর্জাতিক মার্কেটের যদি কথা বলি সেটা অনেক পড়াশোনা করতে হয়, বিভিন্ন মেন্টরশিপ নিতে হয়, বিভিন্ন ট্রেনিং করতে হয়, ডকুমেন্টারি গুলো ডেভেলপমেন্ট করতে হয়। সেটা আসলে অনেক লং একটা প্রসেস, যে কোন দেশে প্রোডাক্ট দিব, এক এক দেশে প্রোডাক্ট পাঠানো হচ্ছে কোয়ালিটি এক এক রকম, এক এক দেশের মানুষের প্রোডাক্ট কেনার ক্যাপাসিটি এক এক রকম, চাহিদা এক এক রকম। যেমন মানে এই যে প্রচেষ্টাটা, এটা কিন্তু আসলে একদিন না, প্রতিনিয়ত আমাকে যখন নাকি আমি চায়না গিয়েছি, চায়না যাওয়ার আগে চায়না মার্কেটটা কেমন, আমাকে কিন্তু এটার প্রোডাক্ট নিয়ে অনেক দিন স্টাডি করতেছি, কি ধরনের প্রোডাক্ট তারা পছন্দ করে, প্রাইজিংটা কেমন হইতে হবে। এটা কিন্তু সবচেয়ে একটা প্রোডাক্টের সবচেয়ে ইম্পর্টেন্ট সাইড হচ্ছে প্রাইজিংটা। কারণ আমি একটা প্রোডাক্ট মনে করেন বানালাম আর সেল করে দিলাম, এটা ইজি না, যে সেই সেল মানে বানানোর পরে সেটা মানুষ ক্যাপাসিটি আছে কিনা পারচেস করা, এই জিনিসটা। তো এরকম ভাবে আমরা যখন যেই মার্কেটটা নিয়ে কাজ করেছি সেই মার্কেটটা নিয়ে পড়াশোনা করা, রিসার্চ করা, এই জিনিসগুলো কন্টিনিউ করতে হয়েছে। প্রত্যেকের তো একটা উদ্যোগ দাঁড় করানো অনেক কঠিন, আর সেটা যদি মহিলা মানুষ হয় তাহলে তো কোনো কথাই নেই, সেই চ্যালেঞ্জটা আর অনেক গুণ বেড়ে যায়। তো আমার চ্যালেঞ্জটা অনেক বেশি ছিল, সেটা হচ্ছে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি একজন টিচার ছিলাম, বাইং হাউসে জব করেছি, কিন্তু আমার বিজনেসের মিনিমাম ব্যাকগ্রাউন্ড ছিল না। শুধু একটা জিনিসই ছিল যে কিছু করতে হবে, সেই সাহসটার ইচ্ছাটা ছিল। যদি প্রবল ইচ্ছা থাকে যে না আমাকে এটা করতেই হবে। আমার আরেকটা জিনিস হচ্ছে আমাদের সেকেন্ড কোনো অপশন ছিল না। আমরা এখনো বলি আমাদের কিন্তু শাবাব লেদারের বাইরে সেকেন্ড কোনো অপশন নাই, যে আমাদের একটা স্বপ্ন আর এটাকে বাস্তবায়ন করতে হবে। এইটা বাস্তবায়ন করতে গেলে যা যা করতে হবে লিগালি আমরা প্রত্যেকটা জিনিস এনি হাও সেটা যত পরিশ্রমের হোক আমরা এটা করবো, এই ইচ্ছাটা ছিল। যার জন্য এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোথাও টেকেনি। শিক্ষকতা ছেড়ে আসলে উদ্যোক্তা না, শিক্ষকতা ছেড়েছিলাম হচ্ছে 2012 সালে। আমার কিছু সমস্যা আছে, যে কোনো কিছু একটু অপছন্দ হলো এটা ধরে রাখতে পারি না। একটা সময় চিন্তা টিচার ছিলাম, টিচিং পেশা এস্টাবলিশড হবো, এর জন্য আমি নিবন্ধন করেছি হাই স্কুলের, কলেজের। কিন্তু হঠাৎ করে আমার মনে হলো না শিক্ষকতা করবো না, আমি হচ্ছে ব্যাংকার হবো। তো ব্যাংকার হলো বাংলাদেশে মনে হয় এমন কোনো ব্যাংক নাই যেখানে ইন্টারভিউ দিই নাই। এই করতে করতে একটা সময় যখন ব্যাংকে চাকরি হলো তখন আর ব্যাংকে চাকরি করার ইচ্ছেটা হলো না। তখন তো মনে হলো না আমি ব্যাংকে চাকরি করবো না, অন্য কিছু করি। তখন কি করলাম, আমি হচ্ছে বাইং হাউসে জয়েন করলাম। বাইং হাউসে জয়েন করাটা হচ্ছে আবার একটা চ্যালেঞ্জ। বাইং হাউসে জয়েন করার পর আমার ফার্স্ট বেবিটা হলো। আমি প্রায় 2 মাস মানে প্রথম 1.5 বছর সুন্দর কাজ করেছি, কিন্তু 2 মাস একটা শুক্রবার পর্যন্ত ছুটি পাইনি। পরে হচ্ছে এক ফ্রাইডেতে আমার হচ্ছে বাচ্চার ইঞ্জেকশন দিতে যাওয়াতে আমার বস হচ্ছে ফোন করে কি অবস্থা, এসে খুব প্রেস্টিজে লাগলো যে চাকরি করা মানে যদি এই হয় যে আমার ফ্যামিলির জন্য আমি কিছু করতে পারবো না, তাহলে আসলে আর চাকরি করবো না। কিছু পারি আর না পারি বাসায় বসে যদি স্টুডেন্ট, যেহেতু আমার মেজর ছিল অ্যাকাউন্টিং আর ফাইন্যান্স, কিছু পারি আর না পারি বাসায় বসে যদি আমি ব্যাচেও পড়াই অন্তত আমি আমার ডিমান্ডটা ফুলফিল করতে পারবো। তখন হচ্ছে আমি চাকরি ছেড়ে দিই। এরপরে হচ্ছে আমার ফ্যামিলি ক্রাইসিসের কারণে আমার হাজব্যান্ড একজনের সাথে বিজনেস করে মোটামুটি ভালো একটা লস হয়, অনেক বড় ধরনের, যেটা আসলে অ্যাফোর্ড করার মতো
ক্যাপাসিটি আমাদের ছিল না, আমাদের সর্বস্ব শেষ, মানে একদম শূন্য কি মাইনাস থেকে শুরু করেছি, যে কিছু তো নাই আরো অনেক টাকা লোন, ওখান থেকে হচ্ছে শাবাব লেদারের জন্ম। আমি যদি বলি শাবাব লেদার মানে কি অনেক ভেরিয়েশন, আমরা কন্টিনিউ চিন্তা করি যে কিভাবে প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট গুলো মানুষের কাছে নিয়ে আসতে পারি, কারণ একই জিনিস যত সুন্দরই হোক না কেন আমাদের কিন্তু একটা সময় একটু বোর হই। যেমন আমরা যদি কাচ্চিও খাই কন্টিনিউ কিন্তু ভালো লাগবে না, আবার ডাল ভাতও ভালো লাগে না, মনে একটা ভেরিয়েশন নিয়ে আসি। সেম ভাবে শাবাব লেদার তার প্রোডাক্টের মধ্যে কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত ভেরিয়েশন গুলো নিয়ে আসছি। এরকম কাস্টমার কিন্তু আসলে আমার আলহামদুলিল্লাহ অনেক আছে। আপনি যদি আমার ছাদটায় যান, আমার এমন অনেক কাস্টমার আছে যে ব্যাগ নিতে আসছে, সে নোয়াখালী থেকে আসছে, নোয়াখালী থেকে আসার সময় নোয়াখালীর বিখ্যাত ওই পিস্টি টিস্টি অনেক কিছু নিয়ে আসছে। এর ভিতরে একজন কাস্টমার আসলো বরিশাল থেকে, সে ফ্লাইটে আসছে, যে আপা হঠাৎ করে ফোন দিয়েছে যে আপা আমি একটু দেখা করতে আসবো। দেখা করতে আসছে, এখন বলতেছে ক্যাশে পেমেন্ট করবো না কার্ডে পেমেন্ট করা যাবে। বললাম যে আপনি যে কোনো ওয়েতে পেমেন্ট করতে পারেন। সে তো একদম করতে করতে প্রায় 60-65 হাজার টাকা কেনাকাটা করে ফেলছে। তো এরকম হচ্ছে কি আলহামদুলিল্লাহ এতদিনের শাবাব লেদারের এমন অনেক শুভাকাঙ্ক্ষী আছে বিদায় আজকে আমি এখানে দাঁড়ানো, যারা নাকি প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে ভালোবেসে প্রোডাক্ট কিনে, এমনকি আমাদের ব্র্যান্ডিং পর্যন্ত। আমার কিছু কিছু কাস্টমার আছে তারা তো কন্টিনিউ কিনছেই, আবার তারা হচ্ছে আমাদের রেফারও করছে। এটা আসলে আমি শুধু শাবাব লেদার না, আমি বলবো প্রত্যেকের জন্য আসলে এই কাস্টমার গুলো অ্যাসেট, যারা হচ্ছে আমাদের রেফারেন্স দেয়।